নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ডাটা চিংড়ি কুমড়োর রসা। আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখানে দেখুন, ডাটা চিংড়ি কুমড়ো রসা তৈরি করার জন্য আমি এখানে ডাটা নিয়েছি আর কুমড়ো আর আলু। আমি সবগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোতেও পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে হালকা করে ভেজে নেব। এখানে আমার চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই চিংড়ি মাছগুলোকে তুলে নেব। চিংড়ি মাছ বেশি ভাজবো না, বেশি ভাজলে চিংড়ি মাছ খেতে স্বাদ লাগে না, শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। তার জন্যই হালকা করেই ভেজে নেব চিংড়ি মাছটা। এবার আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এতে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেব। এবার আমি টুকরো করে কেটে রাখা আলু, কুমড়ো আর ডাঁটা সবগুলোকেই দিয়ে দেব। এবার আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আর স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেব। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর ভেতরে আমি 1 চামচ মতো আদা বাটা দিয়ে দেব। এই রান্নাটা করতে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। এবার আমি 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এই আদা আর জিরেটাকে আমি ভালো করে ডাঁটা কুমড়ো আলুর সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব ডাঁটা কুমড়ো আলু সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। এখানে দেখুন, আমাদের সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে একটু টেস্টের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের ডাঁটা চিংড়ি কুমড়োর রসা। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।